وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين عارف جزركم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع মুসলমান আমাদের পরিপূর্ণ সফলতা কি দুনিয়াতে না জান্নাতে? আওয়াজ করে বলেন, আমাদের সফলতা হবে দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকায় দেওয়া হলো ওই লোকটা সফল। ও মুসলমান, যতক্ষণ একজন মানুষ জান্নাতে যাইতে না পারবে আসলে ততক্ষণ পর্যন্ত সে সফল হইতে পারেও নাই, কোনদিন পারবেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম আল্লাহ কয়, যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত মনে করিও না, তারা আমার কাছে জিন্দা রিজিক প্রাপ্ত। রাসূলের সাহাবী, রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, দুনো হাত কাটা গিয়েছিল। অপর সাহাবী স্বপ্ন জগতে জিজ্ঞেস করলেন, ও ভাই জাফর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জাফর, দুইটা হাত কাটা গেছে জিহাদের ময়দানে, তাই না? আমি আল্লাহ দুনিয়ার ওই দুইটা হাতই তোমার এখানে আর লাগাইতে চাই না, জান্নাতি নূরের দুটি পাখা তোমার বাহুতে লাগাইয়া দিলাম। আর যেখানে মনে চায় তুমি উড়ে যাইতে পারবা, জান্নাতের যেই গাছের ঢালে মনে চায় বসতে পারবা, যেই গাছের ফল মনে চায় জাফর খাইতে পারবা। আর আরামের দরকার যদি হয় আমার আরশের নিচে আইসা তুমি আরাম করতে পারবে। 13টি বছর পর্যন্ত দাওয়াতের মাধ্যমে আল্লাহর নবী যখন ব্যক্তি তৈরি করলেন, হিজরত করে মদিনায় গেলেন, অবস্থান যখন মজবুত হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হয়েছে, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। হাবিব, এখন আর একতরফা মক্কার জীবনের মতো শুধু মার খাবেন না, এখনো যদি কেউ হামলা করার জন্য আসে পাল্টা হামলা করার অনুমতি আমি আল্লাহ আপনাকে দান করব। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। তাহলে আল্লাহ যদি অনুমতি দিয়ে থাকেন আক্রমণ হলে পাল্টা আক্রমণ করার, তাহলে আমরাও বলতে পারি ফিলিস্তিন সহ পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হবে, তাহলে মুসলমানেরও অধিকার আছে ওই ইহুদিদের একটা বাচ্চাকে ধরে হত্যা করা। ফিলিস্তিনে যদি একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা হয় তাহলে অবশ্যই ফিলিস্তিনিদের অধিকার আছে বর্বর ইসরায়েলিদের একজনকে হত্যা করা। কিন্তু ওই অন্ধরা একচোখা হয়ে বলবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, ইসরায়েলের অধিকার আছে, ফিলিস্তিনিদের অধিকার নেই। এই কানা, আপনারা কানা বুঝেননি, চোখে দেখে না। তো এইগুলো কিছু অন্ধ আছে, কিছু কানা আছে, চোখে দেখবে না, মুসলমানেরটা দেখবে না। সেই জন্যই বলছি আসুন আমরা যদি আমাদের আমলের সংশোধন করতে পারি তাহলে আমাদেরকে আমেরিকার দিকে তাকিয়ে থাকতে হবে না, রাশিয়ার দিকে তাকিয়ে থাকতে হবে না। ও মুসলমান, শাহজালাল মুজাররদ ইয়ামানির আল্লাহু আকবার যদি গৌরগোবিন্দের দালান ভাঙতে পারে 200 কোটি মুসলমানের আল্লাহু আকবার আওয়াজে আরব রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাইতে পারে।
আল্লাহ আমাদের সবাইকে সেই ঈমান আমল তৈরি করার তৌফিক দান করুন। এত কিছুর পরেও কি সত্যি সত্যি কি আসলে আমাদের আমলের কোনো পরিবর্তন হয়েছে? হ্যাঁ, ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ অনেক দূরে, আমাদের কাছ থেকে অনেক দূরে। মিডিয়ার বদৌলতে আমরা হয়তো খুব সহজে জানতে পারি, কিন্তু অবস্থানগত দিক বিবেচনা করলে অনেক দূরে। কিন্তু আমাদের দেশেও তো মাঝে মাঝে বিভিন্ন আযাব আর গজব আইছে। তখনও কি আমাদের কিছু স্বভাবের কিছু পরিবর্তন হয়েছিল? মোটেও না। যে গুনাহের কারণে সিডর, গুনাহের কারণে আইলা, গুনাহের কারণে নার্গিস, দেখা যায় সিডরে ক্ষতিগ্রস্ত মানুষকে পুনর্বাসিত করার জন্য কনসার্টের আয়োজন করা হলো। কথা বুঝছেন আপনারা? সিডরে লন্ডভন্ড হয়ে গেল বাংলাদেশের দক্ষিণাঞ্চল, তাদেরকে পুনর্বাসিত করার জন্য গানের আয়োজন করা হয়েছে। এখানে টিকিট বিক্রি করে যে টাকা পাওয়া যাবে এই টাকা দিয়া হেরারে পুনর্বাসিত। কি চমৎকার পরিকল্পনা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ বলেন, জলে স্থলে যত বিপদ আপদ আসে এগুলো তোমাদের হাতের কামাই। আমি অল্প একটু সাজা, অল্প একটু নমুনা তোমাদেরকে দুনিয়াতে দেখাই, এই জন্য লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে এই পাপ থেকে তোমরা ফিরে আসতে পারো। আমরা এক পাপকে আরেক পাপ দিয়ে দাওয়াত দিই। হ্যাঁ, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। কষ্ট হতে হবে না তো? কয়েক মিনিট কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাইকে বসে ধৈর্য সহকারে কথাগুলো শুনবার তৌফিক দান করো। তাহলে আসুন আজকের এই মাহফিলের শেষ সময়ে, শেষ প্রান্তে, শেষ পর্বে আমরা আল্লাহর কাছে দোয়া করি। কি দোয়া করব? আল্লাহ যেন আমাদেরকে নেককার হিসেবে কবুল করে নেক আমল করার তৌফিক যেন দান করেন। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ সেই দোয়ার কথাটা আমাদেরকে জানায়া দিয়েছেন, কোরআনে আয়াত আকারে নাযিল করেন। সুলাইমান আলাইহিস সালামের দোয়া। সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর, জলিলুল কদর পয়গম্বর, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين। আল্লাহ আমাকে আমার পিতামাতাকে যে নিয়ামত দিয়েছো, নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। আল্লাহ আমাকে নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দাও। ওয়া আন আমালা সালিহান তারদা, আল্লাহ এমন নেক আমলের তৌফিক দাও যেই নেক আমলের উপরে তুমি আল্লাহ সন্তুষ্ট। ওয়া আদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, হে রব দয়া করে তোমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত করে নাও। দোয়া করছিলেন সুলাইমান আলাইহিস সালাম। আমরা দুনিয়াতে আসার, আমাদের নবীও দুনিয়াতে আসার আরো হাজার বছর, হাজার হাজার বছর আগে, কিন্তু আল্লাহর কাছে দোয়াটা এতই বড় পছন্দ হয়েছে, এই দোয়াটা কিয়ামত পর্যন্ত মানুষকে জানানোর জন্য, শিখানোর জন্য, বোঝানোর জন্য আল্লাহ কোরআনে আয়াত আকারে নাজিল করে আমাদেরকে জানায়া দিয়েছেন, মানে তোমরাও এইভাবে আমার কাছে দোয়া করো। তাহলে আমরা দোয়া করব কার কাছে? আওয়াজ করে বলেন, কার কাছে? একমাত্র কার কাছে? নবীরা দোয়া করছেন কার কাছে? ছেলে হওয়ার জন্য দোয়া করা দরকার, ছেলের জন্য দোয়া করা দরকার, তো কার কাছে? না এদিক ওদিক, ডানে বামে, উঁচা নিচা, লাল নীল, আল্লাহ। কবে জানি এই কথাগুলো আমরা বুঝবো, আল্লাহ ভালো জানে। ইব্রাহিম আলাইহিস সালাম নবীদের মধ্যে যিনি দ্বিতীয় সর্বোচ্চ মর্যাদার অধিকারী। এক নাম্বার তো আমাদের নবী, দ্বিতীয় নাম্বারের মর্যাদাশালী নবী ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলে নাই, বুড়া হয়ে গেছে, প্রায় 90 এর কাছাকাছি বয়স। আল্লাহর কাছে দোয়া করে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে নেক সন্তান দাও। কার কাছে? আল্লাহ।
জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বুড়া হয়ে গেছে, চুল সাদা হয়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, হাড়ের ভিতরের মগজ শুকিয়ে গেছে, তারপরও দোয়া করেন কার কাছে? আল্লাহ। هنالك دعا زكريا ربه قال رب هب لي من لدنك ذرية طيبة إنك سميع الدعاء فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحصورا ونبيا من الصالحين. জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ মরিয়মকে যদি আনসিজনের ফল দিয়ে তুমি রিজিক দিতে পারো, যেই সময়ে গাছে যেই ফল নাই এমন ফল দিয়ে যদি যেই সিজনে যেই ফল নাই এই ফল দিয়ে যদি তুমি রিজিক দিতে পারো, তাহলে আমাকেও বুড়া বয়সে সন্তান দিতে পারো। দেখছেন দোয়া কেমনে করছেন? হযরত মারিয়ামের হুজরায় গিয়ে দেখে বাগানে এখন যেই ফল নাই, মারিয়ামের হুজরায় সেই ফল আছে। বর্তমান বাংলাদেশের মানুষ আমরা যারা যদি এমন দৃশ্য দেখতাম, তাহলে ইয়নই গিয়ে মরিয়মের ভাবই হয়ে গেলাম গা যে তুমি ওই, কারণ তোমার ঘরের ভিতরে দরজা বন্ধ, কোনো বাগানে ফল নাই, তোমার ঘরে এই ফল করতে গেলো, কাজে এই ছেলের দরকার, তুমিও দিয়ে দাও ডাইরেক্ট তারই ধরে লইতে। কিন্তু পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম কয়, আল্লাহ তুমি যদি আনসিজনের ফল দিতে পারো এই হুজরার ভিতরে মরিয়মকে, তাহলে আমি বুড়া হইছি, এটাও আনসিজন, সন্তান হওয়ার ক্ষেত্রে এটাও আনসিজন। গাছের ফল যদি আনসিজনে দিতে পারো, তাহলে সন্তান নামের ফলও তুমি আনসিজনে দিতে পারো। আল্লাহ দিছেন নি না দেন নাই? হ্যাঁ দিছেন, 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 দিছেন। এখন যখন আইসা জাকারিয়া আলাইহিস সালামকে সন্তানের সুসংবাদ দেওয়া হয়েছে, জাকারিয়া আলাইহিস সালাম বলছেন, তখন জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী তো বানজা, বানজা বুঝেন আপনারা কি বলেন? বানজা, সংবাদ সন্তানাদি হয় না, মুখ দেখে লেছে কাপড় দিয়ে মা গডি এখন বলে বুড়া বয়সে, এটা কেমনে, এটা কেমনে? আল্লাহ কয় আমি যেমনে দেবো এমনে, কথা কয় না রে, আমি যে এমনে দেব এমনে। হযরত মারিয়াম আলাইহিস সালামের সামনে যখন ফেরেশতা মানুষের সুরতে গিয়ে হাজির, হযরত মারিয়াম তখন বলছিলেন, ওই আল্লাহর বান্দা, তোমার থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। তখন উনি বলছিলেন, ভয়ের কোনো কারণ নাই, ও আল্লাহর বান্দি মারিয়াম, আমি কোনো মানুষ না, আমি কোনো ইজ্জত লুণ্ঠনকারী না, আমি এসেছি লি আহাবালাকি গোলামান জাকিয়া, তোমাকে একটা পবিত্র সন্তান দেওয়ার জন্য। হযরত মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর একজন প্রিয় বান্দি, পুত পবিত্র একজন মহিলা, এখনো বিবাহ শাদী হয় নাই। তিনি আশ্চর্য হয়ে বললেন, আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশার, কোন মানুষ আমাকে স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কেমনে? আল্লাহ কয়, ও জিবরাইল জানায় দাও, আমি আল্লাহ দেব যেমনে হইব এমনে। অনেক কিছু আমাদের দিমাগে ধরবে না, কিন্তু আল্লাহ করবেন, কথা কয় না রে? অনেক কিছু আমাদের দিমাগে ধরবে না, কিন্তু আমার আল্লাহ করে দেখাইবেন। যদি বিশ্বাস করতে কষ্ট হয়, তাহলে জুলাই বিপ্লব দেখতে পারে, যেটা আমাদের দিমাগে ধরছিল না, যেটা কেমনে হইব কেমনে হইব, কিন্তু হয়ে গেছে। এটা তো আর শুনছি না, আমরা চোখে শুনছি না, চোখে দেখছি, যেটা কল্পনা করা যায় নাই, এমনটা যদি এখানে হতে পারে, হে মুসলমান, 200 কোটি মুসলমান আমলের সংশোধন করে মালিকের কাছে হাত তুলে দোয়া করেন। আর দোয়া ওসিলাহুল মুমিন, দোয়া হলো ঈমানদারের হাতিয়ার। এই হাতিয়ারটা যদি প্রয়োগ করতে পারেন, আপনার আমার দিমাগে ধরবে না। ওই কুকুর আর শুয়োরের বাচ্চা ইহুদিদেরকে আমার আল্লাহ এমন ভাবে ধ্বংস করে দিতে পারে। অসম্ভব নয় আমার ভাইরা। আপনাদের কাছেও সময় নাই আর আমারও নাই, কারণ আমি আসছি অনেক আগে, সিরিয়াল হয়েছি অনেক পরে, কথা বুঝেন না। বসে থাকতে থাকতে আমার ওয়াজ এমনি কিছুটা ফুতায় গেছে, ফুতানি বুঝেননি, কিছুটা ফুতায় গেছে। তো যাক, তারপরেও আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমি আপনাদেরকে শুধু এতটুকু কথা বলছি। সাইয়েদনা হযরত
সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ৩০,০০০ সৈনিক নিয়ে নদীর কিনারায় হাজির। নৌযান নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই, কিচ্ছু নাই, কিন্তু যাইতে হবে নদীর ওপারে, যাইতে হবে ওপারে। ওপারে যাবেন কেমন করে? ব্রিজ নেই, কিচ্ছু নাই, পারাপারের বাহ্যিক কোনো ব্যবস্থা নাই। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বললেন, সবাই নামাজে দাঁড়িয়ে যাও। কিসে দাঁড়াইতো? সাহায্য কই চাইতো? শক্তি কোথায় থেকে সঞ্চয় করবে? আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে ঈমানদারেরা, সাহায্য চাও কার কাছে? সাহায্য চাও কার কাছে? আল্লাহর কাছে, নামাজের মাধ্যমে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নামাজে দাঁড়িয়ে যাও। সবাই নামাজ পড়লেন, হাত তুলে দোয়া করেন, আল্লাহ, নদী পার হওয়ার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, তবে তুমি চাইলে ওই আমার দিকে তাকাইতে হবে। মাঝে মাঝে যদি না তাকান তাহলে বোঝানো সম্ভব না। আল্লাহ, তুমি চাইলে আমাদেরকে পার করায়া দিতে পারেন। সিলেটের মানুষ তো এটা বুঝবার বাকি থাকার কথা না। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি কত বড় লঞ্চে চড়ে নদী পার হয়েছিলেন। জায়নামাজ একটা পানির মধ্যে রেখে দিয়েন, 5 মিনিট পরে দেখবেন স্বয়ং জায়নামাজই ডুবে গেছে নিজে। আমাদের অস্ত্র কোনটা? এটাও আমরা অনেকে চিনি না, জানি না। আমাদের শক্তি কোনটা? আমার মনে হয় এটাই মুসলমান মানে ভুলে যেতে বসেছি। মনে করি সংখ্যা বেশি হইতে হবে, মনে করি অস্ত্র বেশি হইতে হবে, মনে করি টাকা পয়সা বেশি হইতে হবে। মুহতারাম হাজিরিন, শাইখুল আরব ওয়াল আজম শাইখুল ইসলাম আওলাদ রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহি এক পর্যায়ে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে, হযরত, আমরা অল্প সংখ্যক মানুষ, আমরা কি ব্রিটিশদের বিরুদ্ধে এইভাবে আন্দোলন করে বিজয়ী হতে পারবো? হযরত মাদানী তখন জবাব দিয়ে বলছিলেন, আমরা কি বদরের মাঠের সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি? আমরা কি বদরের সৈনিকদের চেয়েও কম হয়ে গেছি? তাহলে তারাও অস্ত্রের দিক থেকে দুর্বল ছিলেন, সংখ্যার দিক থেকেও দুর্বল ছিলেন, ময়দানের অবস্থানগত দিক দিয়ে তারা দুর্বল ছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হলো, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে হাবিব, আপনার জন্য আপনার আল্লাহই যথেষ্ট, আর আপনার সাথে যে মুমিনরা আছে তারা আপনাকে ছেড়ে দিয়ে যাবে না। এই জন্য নবী জিজ্ঞেস করেছিলেন কি করা উচিত। সাহাবীরা জবাব দিয়েছিলেন, আপনার ডাইনে থেকে লড়াই করব, বামে থেকে লড়াই করব, সামনে থেকে লড়াই করব, পিছন থেকে লড়াই করব। আপনি নির্দেশ দিবেন পাহাড়ের উপর থেকে সমুদ্রে ঝাঁপ দেব, কিন্তু আপনাকে ছেড়ে চলে যাব। কেন? অস্ত্র নাই, 313 জন মানুষ, মাত্র 8টা তরবারি। কয়টা? 8টা। কয়শো সৈনিক? 313। এটা কি যুদ্ধের দল? না। আজকে বর্তমান সময়, আল্লাহ, আমার কথা বুঝতে অসুবিধা হয় না তো? বর্তমান সময়ে যদি বলা হয় সৈনিক 313 জন, অস্ত্র, পিস্তল বা বন্দুক বা রাইফেল যেটাই বলে, মাত্র 8টা সৈনিক, 313 জন, অস্ত্র 8টা। যুদ্ধ করতে হবে কাদের বিরুদ্ধে? 1000 মানুষ, মানে প্রতিপক্ষ 1000-এর চাইতেও বেশি। প্রত্যেকের হাতে অস্ত্র আছে এবং এক্সেসও আছে। প্রত্যেকের হাতে তো আছেই, আরো অতিরিক্ত আছে। এমন একটা বাহিনীর বিরুদ্ধে 313 জন সৈনিক যাবে, অস্ত্র 8টা। এখন এই ব্যাপারে আপনার মতামত কি? সারা পৃথিবীর সকল সামরিক বিশেষজ্ঞরা বলবে এটা যুদ্ধ না, আত্মহত্যা করার জন্য যাই, বলবে এটা যুদ্ধ না, এটা আত্মহত্যার জন্য যাওয়া হচ্ছে। কে বলছে এটা যুদ্ধ? দুনিয়ার সব সামরিক বিশেষজ্ঞরা একই মতামত দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন না 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 না। হাবিব, টেনশনের কোনো কারণ নাই। নবী নামাজ পড়ছিলেন, দোয়া করছিলেন, কাঁদছিলেন। আল্লাহকে জিবরাইল, যাও আমার বন্ধুকে গিয়ে বলে দাও এই 313 জন নিরস্ত্র মুসলমানের এই কাফেলাটাকে সাহায্য করার জন্য আমি আল্লাহ আসমানে 5000 ফেরেশতা প্রস্তুত করে রেখে দিয়েছি। বুঝাইতে পারছি?
5,000। মিস্টার ইবলিস কাফেরদের পক্ষে ময়দানে ছিল, উস্কানিমূলক বক্তব্য দিচ্ছিল, আজকে সুযোগ সাইজ করে নাও, কারণ তোমরা বেশি, অস্ত্র বেশি, এরা কম, অস্ত্রও কম। আল্লাহ কো জিবরাইল 1,000-এর বাহিনীটা লইয়া একটু মাঠে যাও। প্রথম সালান এই 1,000 কি লাগে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। 1,000-এর বাহিনী নিয়ে জিবরাইল ফেরেশতা যেই মাত্র আসে, এখন বক্তা সাহেব পিছন দিক দিয়া একটু মাইতে বক্তা সাহেব নাকাসালা আকিবাইহি গো টু ব্যাক। সবাই জিজ্ঞাসা তখন জ্বালাময় বক্তৃতা দিলেন, এখন কোথায় যান? তো ইন্নী আরা মা লা তারাউনা। তো যেই বাহিনী আইতাছিল তা আমি এনে দেখি, তোমরা তো দেখো না। সে আল্লাহ কি এখন নাই? সে আল্লাহ আছে, আল্লাহর যাবতীয় ঘোষণা ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আমাদের ঈমান আর আমল ঠিক নেই। সব ঠিক আছে, শুধু আমাদের ঈমান আর আমল ঠিক নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ না। পূর্ণ মুমিন যদি হতে পারো, বিজয়ের মালা আমি আল্লাহ তোমাদের গলায় পরায়া দেব। সাদ ইবনে আবি ওয়াক্কাস দোয়া করলেন, আল্লাহর কাছে কান্নাকাটি করে এবার যুদ্ধের ঘোড়া নিয়ে নিজে আগে, নিজে ওই কথা নিজে সেনাপতি আগে, বাকি 30,000 সৈনিক পিছনে। রাতের অন্ধকার, খরস্রোতা দাজলা নদীর উপরে যুদ্ধের ঘোড়া ছেড়ে দেবে, 30,000 সৈনিক পিছনে পিছনে নামাইবে। কিন্তু নামানোর পরে দেখা গেছে সৈনিকরা বলে, আমাদের কাছে মনে হচ্ছে আমাদের যুদ্ধের ঘোড়াগুলো পাকা রাস্তার উপর দিয়ে খটখট খটখট শব্দ করে দৌড়ে। আমার ভাইয়েরা, কি ছিল তাদের কাছে? ওই ঘোড়ায় ছিল এটাই ইমানি শক্তি ছিল। হ্যাঁ, তাই আসে আমাদের যে সেই শক্তিটা নাই, এটা ইহুদি খ্রিস্টানরা ভালো করে বুঝে গেছে। এই জন্যেই জায়গায় জায়গায় আমাদেরকে মারতে পারছে। قال لا بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل ولينزعن الله من صدور عدوكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن قيل وما الوهن يا رسول الله قال حب الدنيا وكراهية الموت أو كما قال عليه الصلاة والسلام। মোটামুটি লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে, কোন বাড়িতে খানার আয়োজন হলে এই খানা খাইবার জন্য অতিথিরা, মেজবানেরা যেমন চতুর্দিক থেকে এখানে এসে হাজির হয়, আমার উম্মতকে এক সময় ওই ইহুদি খ্রিস্টানরা এমন ভাবে গ্রাস করার জন্য হাজির হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন কি মুসলমান সংখ্যায় কম হবে? এই জন্যে কি এই মুসলমানদের দুরবস্থা হবে এমন? আল্লাহ নবী বললেন, লা বাল আনতুম ইয়াউমাইযিন কাসীর, তোমরা সংখ্যায় হবে অনেক বড়, সংখ্যায় হবে অনেক বড়। ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, কিন্তু সংখ্যায় বড় হলে হবে কি, তোমাদের অবস্থাটা হবে এমন যেমন স্রোতের পানির সাথে অনেক কিছুই ভেসে যায়, খড়খোটা আরো বিভিন্ন জিনিস ভেসে যায়, কিন্তু স্রোতের টানের মধ্যে তারা নিজেদেরকে আর ধরে রাখতে পারে না, কারণ বিক্ষিপ্ত, এখানে কদ্দুর, এখানে কদ্দুর, এখানে কদ্দুর, এখানে একটা, এখানে দুইটা, এইভাবে করে বিক্ষিপ্ত অবস্থায় থাকার কারণে স্রোতের পানির সাথে যেমন ভেসে যায়, আমার উম্মত একটা সময় আসবে, ওই সময়ে এমন বিক্ষিপ্ত অবস্থায় থাকবে, যার কারণে ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্রের সেই স্রোত মোকাবেলা তারা করতে পারবে না।
বুঝছেন কথা? হ্যাঁ, তাহলে আপনারা যদি অনুমতি থাকে তাহলে একটা গল্প শোনাই আমি। হ্যাঁ, গল্পের শিরোনামটা হলো, এটা আরবি সাহিত্যের কিতাবের মধ্যে ছিল ওই গল্পটা। শিরোনামটা হলো উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ। উকিলতু ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াদ, আমাকে ওই দিনই খাওয়া হয়ে গেছে যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছে। মোটামুটি শিরোনামের অনুবাদ বা তর্জমা হলো এই। তাহলে একটু খেয়াল করেন, একটু ভিতরে গেলে তখন বুঝে আসবে। এক জঙ্গলে 3টা হৃষ্ট পুষ্ট মোটা তাজা গরু থাকতো। কয়টা? আরে ওই আল্লাহর ওলি, তুই কথা কস কেন? খুবই হৃষ্টপুষ্ট, মোটা তাজা, আর শিংগুলো খুব মাথাটি চোকা। আচ্ছা, মানে বোঝা যায় যে লাগলেই অপারেশন, বুঝেন নাই? যার কারণে বাঘেও তাদের উপরে হামলা করতে চিন্তা করে, যে হামলা করতে যে যাব, যেই অস্ত্র দাঁড়ায় রাখছে, চুকায় রাখছে, গোতা দিলে বুড়ি আর ভেড়ের ভিতরে থাকবে না, বাইরে চলে আসবে। এই জন্য বাঘেও গরু 3টা আবার একসাথে থাকে, একটা সাইড আর একটা যায় না, খুব একসাথে ঘাস খায়, একসাথে ঘুমায়, একসাথে থাকে। যার কারণে বাঘেও হামলা করার সাহস করতে পারছে না। বরঞ্চ এদেরকে দেখলে বুঝানোর জন্য বলছি, তাদের ভাষা সালাম, যেটা আমরা বলি আর কি, আমাদের দেশে কয় না, দেখলে সালাম আলকি দেয়। কারণ কি, একে হইলো 3টা একসাথে থাকে, অস্ত্রগুলো সব মিলাইয়া। এখন খালি বাঘের কি মনে হয় আপনাদের? এমন সুন্দর মোটা তাজা গরুটা চোখের সামনে দিয়ে ঘুরে গরুগুলো খাইবার মতো সাহস হইতেছে না। ভিতর কি মানতেছে? আরে কথা বুঝেন নাই? খাইলে যে কত মজা লাগতো, ভিতরে কিরকম কিরকম করতেছে, কিন্তু সুযোগ হইতেছে না। শুধু খুঁজে, মনে মনে সুযোগ খুঁজে, খুঁজতে 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 একদিন পাইছে সাদা গরুটা একটু দূরে। গরুর 3টা কালার, একটা সাদা, একটা হলুদ আর একটা কালো। তো ঘাস খাইতে খাইতে মনের অজান্তেই 2টার থেকে সাদাটা একটু আলাদা হয়ে গেছে। আর এই সুযোগে বাঘ খুব দরদি সেজে ওই 2টার সামনে গিয়ে হাজির হইয়া সালাম কালাম দিয়ে বলতে আছে, এই জঙ্গলে তো বাঘ আমি না, আরো আছে। কিছু আনাগোনা শোনা যায় তোমাদেরকে নিয়ে, তো কোনো সময় কোনো হামলা হইতে ও পারে। আমি আগেই তোমাদেরকে একটু সতর্ক করে দিয়ে যাই, গোয়েন্দা তথ্য দিয়ে। কথা বুঝে না রে? হ্যাঁ, তোমাদেরকে আমি আগে একটু গোয়েন্দা তথ্য দিয়ে একটু সতর্ক করে দিয়ে যায়, রাতের বেলায় হামলা হইতে পারে, দিনে তো হবে না। দিনে হইলে তো তোমরা দেখেই ফেলবে, দিনে হবে না, হইলে রাত্রেই হবে। আর রাত্রে তোমরা আসো কোথায়, এই অবস্থানটা নির্ণয় হবে সাদাটারে দিয়ে। এই জন্য রাত্রে শুইতে গেলে চেষ্টা করো সাদাটার থেকে একটু দূরে থাকা। বুঝছেন? বুঝছেন? তো এই তাবিজ খান দিয়া সেও আবার দেখে রাত্রে এটার অ্যাকশন করতে হইছে। এখন ওই 2টা কথা তো ঠিকই, যদি কোনো হামলা রাত্রে হয় তো হইলে তো এই সাদাটারে দেখি চিনা যাবে যে আমরা কই আছি। এই জন্য আজকে এই 2 জনে বুদ্ধি করে একটু আলাদা, সাদাটা আলাদা। এই দৃশ্য যখন বাঘে দেখছে, তখন বাঘ আর এই সুযোগ হাতছাড়া করতে মোটেও দেরি করে নাই, সাথে সাথেই হামলা করে গরুটাকে উঠায় নিয়ে গেছে। খায়া সুন্দর মতো মুস্টুস মুচ্ছা, মুখটা ধুইয়া একের মেকআপ সেকআপ কইরা আবার ঘুরে দেখো, কি ব্যাপার তোমরা না 3 জন ছিলে, আরেকজন কোথায়? খাইছে কে? মানবতার দরদি যারা, আমাদেরকে মানবতার সবক দেয়, গাজায় হামলা করে কারা? ওই কথা কন না কেন? আমাদেরকে মানবতার সবক দেওয়া হয়, আর ইসরায়েলের এই কুত্তাদেরকে লেলায়া দেওয়া হয় নিরীহ মুসলমানদের উপরে হামলা করার জন্য।
কোথায়? কষে তো রাত্রের হামলার শিকার আর পাওয়া যাচ্ছে না। বলছিলাম না তার মানে এখনো দরদি। এবার সুযোগ খুঁজতেছে আরেকবার। এবার কালোটার কাছে সুযোগে গিয়ে কয়, হলুদরারেও কিন্তু রাত্রে কিছু দেখা যায়, তুমি একটু সতর্ক থেকে। কি সতর্ক করতেছে দেখেন তো। এটাও গরু তো গরুই আলাদা হয়েছে, হলুদরাও। এখন আর সহানুভূতি আর দরদি নাই, কোনো আওয়াজ নাই, শব্দ নাই, ডাইরেক্ট এসে ধরে আমি তোকে খাবো। কোনো সালাম কালাম নাই, কোনো সহানুভূতি নাই, খাবো। ওই যখন তার উপরে হামলা, যখন এসে তার ঘাড়ের মধ্যে কামড় দিয়ে ধরেছে, তখন ওই কালো গরুটা আক্ষেপ করে বলছিল, উকিল তো ইয়াউমা উকিলা সাউরুল আবিয়াজ, আসলে তো আমাকে ওই দিনই খাওয়া হয়ে গেছে যেই দিন সাদা গরুটাকে খাওয়া হয়েছিল। জানি না আমি বুঝাইতে পারছি কি পারিনি। মুহতারাম হাজিরিন, যেই দিন মুসলমানের উপরে প্রথম হামলা হয়েছিল, সেই দিন যদি 57টি মুসলিম দেশ একযোগে যদি প্রতিবাদ করে আমরা বলতে পারতাম যে একজন মুসলমানের উপরে যদি অন্যায়ভাবে হামলা হয়, 57টি মুসলমান দেশ আমরা তাদের পাশে গিয়ে দাঁড়াবো। ইসরায়েলের বাবারও ক্ষমতা হইতো না আজকে গাজার উপরে এমন হামলা করতে পারে। জাতিসংঘ জবাব চাই, শহীদের রক্ত বেতা বেতা দেব না। আমেরিকার দালালরা, ইহুদির বাহিনীরা, আমার ভাইয়েরা, তাই আসুন আমরা এই বিক্ষিপ্ত না থাকি। আর বিক্ষিপ্ততা তখনই দূর হবে যদি ঈমান আর আমল মজবুত হয়। ঈমান আমল যদি মজবুত না হয়, আমি চিন্তা করবো ওনার সাথে যাবো, আমার এই বিশাল লস হয়ে যাবে। কথা বুঝছেন না? ওনার সাথে গেলে আমার বিশাল লস হয়ে যাবে। কারো চিন্তা গদিতে উঠতে পারবো না, কারো চিন্তা গদিতে থাকতে পারবো না, কারো চিন্তা বাঁচতে পারবো না, কারো চিন্তা ব্যবসা করতে পারবো না। তো এই সবগুলো বিসর্জন দেওয়া তখনই সম্ভব যখন আপনার ঈমান মজবুত হবে। আপনার চোখের সামনে যদি থাকে জান্নাত, তাহলে দুনিয়ার এইগুলোকে আপনার চোখে বড় মনে হবে না। কারণ আপনি দুনিয়ার যে জিনিসের দিকে তাকাবেন, এই জিনিস 1000 বার কোটি বার দিলেও জান্নাতের এক কোণার পরিমাণও। এই জন্য আমার আল্লাহ আমাকে আপনাকে বলে দিয়েছেন, وسارعوا إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين আরেকটু জোরে কোন كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور মুসলমান, আমাদের পরিপূর্ণ সফলতা কি দুনিয়াতে না জান্নাতে? আওয়াজ করে বলেন, আমাদের সফলতা হবে দুনিয়াতে না জান্নাতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাকে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হলো আর জান্নাতে ঢুকায়া দেওয়া হলো, ওই লোকটা সফল। ও মুসলমান, যতক্ষণ একজন মানুষ জান্নাতে যাইতে না পারবে, আসলে ততক্ষণ পর্যন্ত সে সফল হইতে পারেও নাই, কোনদিন পারবেও না। আর আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ওয়ালা তাহসাবান্না আল্লাযীনা কুতিলু
আল্লাহ কয় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত মনে করিও না, তারা আমার কাছে জিন্দা রিজিক প্রাপ্ত। রাসূলের সাহাবী, রাসূলের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে শাহাদাত বরণ করেছিলেন, দুনো হাত কাটা গিয়েছিল। অপর সাহাবী স্বপ্ন জগতে জিজ্ঞেস করলেন, ও ভাই জাফর, আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করেছেন? আল্লাহ আমাকে ডাক দিয়ে বলছেন, জাফর দুইটা হাত কাটা গেছে জিহাদের ময়দানে, তাই না? আমি আল্লাহ দুনিয়ার ওই দুইটা হাতই তোমার এখানে আর লাগাইতে চাই না, জান্নাতি নূরের দুটি পাখা তোমার বাহুতে লাগাইয়া দিলাম। আর যেখানে মনে চায় তুমি উড়ে যাইতে পারবা, জান্নাতের যেই গাছের ঢালে মনে চায় বসতে পারবা, যেই গাছের ফল মনে চায় জাফর খাইতে পারবা। আর আরামের দরকার যদি হয় আমার আরশের নিচে আইসা তুমি আরাম করতে করতে। ও মুসলমান, আমাদের জন্য তো পথ দুটোই খোলা। হ্যাঁ, বাসলাম তো গাজী, গাজীর উপরে আল্লাহ রাজি। কয় না রে, কয় না, আপনারা ঠান্ডা, এই ঠান্ডা শ্রোতা নিয়ে আমি ওয়াজ করতে পারি। গাজীর উপরে আল্লাহ, আর যদি মারা যায় শহীদের উপরে, তাহলে আমরা মুসলমান ভাগ্যবান। আমরা অনেকে মনে করি হারে আমরা কবাল বল, কি হয়েছে কোটে টাকা ফাদাম দামা বুঝোস নি কিছু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। فمن الناس من يقول ربنا آتنا في الدنيا وما له في الآخرة من خلاق ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار من كان يريد العاجلة عجلنا له فيها ما نشاء لمن نريد ثم جعلنا له جهنم يصلاها مذموما مدحورا ومن أراد الآخرة وسعى لها سعيها وهو مؤمن فأولئك كان سعيهم مشكورا। দুনিয়া চাইলে পাওয়া যাইলে যাইতেও পারে, নাও পাওয়া যাইতে পারে। দুনিয়া তারপরে যদি পাইলেন এটা চিরকাল থাকতেও পারে, নাও থাকতে পারে। আজকে ধনী কালকে গরিব হয়ে যাইতে পারেন। ও মুসলমান, একবার যদি জান্নাতে দেওয়া হয়, إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا। আল্লাহ কই ইমানদার যারা নেককার তাদের জন্য জান্নাতুল ফিরদাউস খালিদিনা ফিহা, চিরকাল এই জান্নাতে থাকবে। লা ইয়াবগুন আনহা হিওয়ালা, আল্লাহ কয় তারা জান্নাত থেকে বাইরে আশেপাশে অন্য দিকে যাওয়ার কোনো চিন্তা করবে না। তাহলে বাঁচলে গাজী, গাজীর উপরে আল্লাহ রাজি, মরলে শহীদ, শহীদের জন্য জান্নাত জান্নাত জান্নাত, আবার বিনা হিসাবে জান্নাত। শহীদের গোসল নাই, রক্তাক্ত অবস্থায় তাকে দাফন করা হবে, আসরের মাঠে উঠবে রক্তাক্ত অবস্থায়। আল্লাহ কি ব্যাপার তোমরা দিন, আল্লাহ তোমার দিন কায়েমের জন্য গলা কাটায় শহীদ হয়েছি। ও আচ্ছা, সেই কাফেলার লোক তোমরা না? আল্লাহ তো সব জানেন, তারপরেও আল্লাহ ও তোমরা সে শহীদের দল বলে, হ্যাঁ যাও, কোনো হিসাব নাই। শুধু দূরে না, সুবহানাল্লাহর আওয়াজ আরো বাড়াইতে হবে। আল্লাহ বলবেন এ শহীদ তুই শুধু নিজে গেলে এটা হয় না, আমি আল্লাহর পক্ষ থেকে পুরস্কারটা ঠিক মতো হয় না, তোর সম্মানটা ঠিক মতো হয় না, শুধু তোরে জান্নাত দিলে হয় না। ওই ইউশাফাউ ফি ৭০ মিন আকরিবাহি, তোর আত্মীয় স্বজনের মধ্য থেকে ৭০ জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তুই একলা গেলে হয় না,
তুই গলা কাটায় শহীদ হয়ে আসলে জীবনটা দিয়া লাইলে আমার দ্বীনের জন্য, আর আমি আল্লাহ শুধু তোরে জান্নাত দেব। তো শুধু তোরে জান্নাত দেওয়ার তো আরো অনেক আমল আছে। আরে কয় না রে, আর বহু আমল আছে যে আমলের দ্বারা শুধু জান্নাতে যাওয়ার ব্যবস্থা হবে। তো এটা তো এই ছোট আমল না। আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট, এই জন্য আত্মীয় স্বজনের মধ্যে দেখ জাহান্নামে কে কে আছে, এমন 70 জন দিয়ে ছিন্না ছিন্না দিকে দিকে আমরা সেই জাতি না। মুহতারাম হাজরিন, কষ্ট হয়ে যাচ্ছে না? হ্যাঁ, চলবে চলবে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাই শোন, আমার প্রথম কথা কি ছিল মনে আছে? আমাদের ব্যক্তিগত আমল, বলেন না কি করতে হবে? আমল ঠিক করতে হবে, আমল ঠিক করতে হবে। হ্যাঁ, আমল যদি ঠিক হয় তখন আপনার কাছে মনে হবে দুনিয়া কিচ্ছু না। শেখুল হাদিস হযরত মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন, বাগদাদের ওয়ালি হযরত সারজি সাখতি রহমতুল্লাহ আলাইহি এক বুজুর্গের সাথে সাক্ষাতের জন্য গেছেন। গিয়ে দেখেন ওই বুজুর্গ পানি দিয়া আটা গুলে এমনি খান, রুটিও বানায়। পানি দিয়ে আটা গুলে এমনি খায়, রুটি বানায়। জিজ্ঞেস করলেন হযরত রুটি বানান না কেন? করে বাবা, রুটি বানাইতে গেলে সময় লাগে বেশি। রুটি যদি না বানাই, যেই সময়টা বাঁচাইতে পারি, এই সময়টার ভিতরে 70 বার সুবহানাল্লাহ পড়তে পারি। বুঝতে পারছে? আর আমরা খানি বইলে কত জাতেরটা খুঁজি। নাক ছিটকাইছে, নাক ছিটকাইছে, খানি মজা হইছে। কথা বুঝেন নাই? অভাব নাই কিন্তু তৃপ্তি নাই। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা যারা মাদ্রাসার আলিম ওলামা আছে, মিয়া সাহেব আছে, এরা আবার এই দিকটা আলহামদুলিল্লাহ এখনো মোটামুটি একটু আলুর ভর্তা ডাইল হইলেও আলহামদুলিল্লাহ, সাথে যদি একটা ডিম ভাজি দিয়ে আনলেন তো মাশাআল্লাহ, তো ভাত আর তো বেশি লাগছে। কারণ জি, কারণ ওই যে মাদ্রাসা থাকতে মানে যে একটা প্রশিক্ষণ, অল্প 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 আমরা অনেকে খোঁচা মারে কি খা। জি, আমরা যেরকম বলবো আল্লাহর ফজল করমে মেয়া সাহেবরা মৌত পর্যন্ত খালি খালি ফিতা। বহু ইমাম সব দেখবেন ইমামতি করতে করতে বুড়ো হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখবেন ইফতারের সময় দাওয়াত, তারাবির পরেও দাওয়াত, সেহরির সময় দাওয়াত। কথা কয় না রে? তো দাওয়াতও আছে, খাইতেও হয়। আর আর যারা ডাইনে বামে উপরে নিচে খালি গিলছে, চেয়ারও থাকতে মাফ করে দিয়ে এমনি দৌলেছে, এমনি দৌলেছে, এমনি দৌলেছে। হ্যাঁ, রিটায়ার্ড করবার আগে ওই 12:30 রুগে ধরে রাখছে। কথা কয় না রে? হাই প্রেশার, ডায়াবেটিস, কোলেস্টেরল, কিডনি, অমুক তমুক, কি খাইব? ভাত, এক লোকমা ওষুধই খাওয়া লাগে। ঠিক না? জি, মাফ করে দিয়ে আলহামদুলিল্লাহ। বেশির চিন্তা নয়, হালালের চিন্তা করি, অল্পের চিন্তা করি, অল্পতে সন্তুষ্ট থাকার চেষ্টা করি, তাহলে দেখবেন অল্পের ভিতরে আপনি তৃপ্তি খুঁজে পাবেন, তৃপ্তি খুঁজে পাবেন অল্পের ভিতরে। আজকে আমাদের অনেক আছে কিন্তু তৃপ্তি বুঝাইতে পারছি না। অনেক আছে তৃপ্তি, দেখবেন ভালো বেচা কেন হয়েছে, ব্যবসা বাণিজ্য ভালো হয়েছে, তারপরেও যদি জিজ্ঞেস করা হয় কোন না যেমন মনে করছিলাম, টুডের ভিংসি ভাংসি দেখলে বোঝা যায় যে অন্তত 3 মাস যাবত খাওয়া দাওয়ার কোনো সুযোগ নেই। অথচ সৌদি আরবে গিয়ে কোন দোকানে যদি সারা দিন একটা কাস্টমার না যায়, তারপরেও যদি দিকে জিজ্ঞেস করে নিয়ে আখি কাইফাল হাল, ভাই কেমন আছেন, তখন লোকটা বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কথা বুঝেন না? আলহামদুলিল্লাহ। আমরা মুখ দিয়ে ইডিয়া
আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ইনশাআল্লাহ, এইগুলো আমাদের মুখ দিয়ে আইতেছে না। আইবো যত বাজে কথা আছে, অদ্দুর বড় 5 বছর 4 বছর 6 বছর মাঝে মাঝে এদের মুখ দিয়ে যে শব্দ উচ্চারিত হয়, এই শব্দগুলো কানে বিশ্বাস করানো যায় না যে এই বাচ্চা এই শব্দ পাইলো কই, শিখলো কোথায়। এটা তো উচ্চারণ করে আপনাদেরকে শোনানো সম্ভব না, অসম্ভব, অকল্পনীয়, এটা তো বলাই যাবে না। কিন্তু শুনলে নিজের মাথা নিচু হয় যে এই অদ্দুর বড় বাচ্চা এই শব্দ পাইলো কোথায়। অবশ্যই যদি বলি মনে কষ্ট না নেন, তাহলে নিশ্চয়ই আমরা কিছু কুলাঙ্গার বাবা মারা এই জাতীয় শব্দ উচ্চারণ করছি তাদের সামনে, যার কারণে তারাও শিখতে পারছে। যাই হোক, আসলে অল্প বলবো করতে করতে অনেকই বলে ফেলেছি। মনে হয় একেবারে কম বলি নাই, মোটামুটি ভালোই বলা হয়ে গেছে যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তাই আসুন নিয়ত করি আমরা যে প্রথমত আমরা ব্যক্তিগত আমল আমরা সংশোধন করব। দ্বিতীয়ত হলো আমরা নিজেদের জন্য যেমন দোয়া করব, সকল মাজলুম মুসলমানদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। কারণ দোয়া হলো ইমানদারের অন্যতম অপ্রতিরোধ্য একটি হাতিয়ার, যার মোকাবেলা করা যায়। কারণ মোকাবেলা তো ওইটার করা যায় যেটা দেখা যায়, কিন্তু দোয়ার মাধ্যমে যেটা মারে এটা তো আর দেখা যায় না। এই জন্যে আমরা নিজেদের জন্য দোয়া করব, তাদের জন্যও দোয়া করব। আর অন্তরে এই মনোভাব নিয়ে থাকবো, যদি হাতে লাঠি নেওয়ার সুযোগ আসে তাহলে আমিও লাঠি নিয়ে ইহুদি খ্রিস্টানদের মোকাবেলায় ময়দানে ঝাঁপিয়ে পড়ব। এটা ভিতরে লালন করতে হবে, যদি সুযোগ চলে আসে। কথা কন না কেন? হ্যাঁ, এটা মনে রাখতে হবে, এটা মনের ভিতরে থাকতে হবে, এটা ভিতরে থাকতে হবে। এটা যদি এই এতটুকু চিন্তাও যদি আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার ইমানের ভিতরে নিফাকি আছে, মুনাফিকি আছে, মনে রাখতে হবে। তাই আসুন আমরা দোয়া করব। উলামায়ে কেরাম যত বয়ান করেছেন, আর আমিও টোটাফাটা যে কয়েকটি কথা বলেছি, আল্লাহ যেন এগুলোর উপর আমাদেরকে আমলের তৌফিক দান করে। আমরা আমলের তৌফিক যেন আল্লাহ দেন, কারণ যতক্ষণ আমলের পরিবর্তন না হবে ততক্ষণ আমাদের কোনো সমস্যার সমাধান হবে না। সাহাবায়ে কেরাম সমস্যার সমাধান করেছিলেন আমল সংশোধনের মাধ্যমে। হযরত শাহজালাল মুজাররদি ইয়ামানি নদী পার হয়েছিলেন ঈমান আর আমলের শক্তির জোরে। গৌর গোবিন্দের দালান ভাঙছিলেন, একটা অ্যাটম ব্যবহার করেন নাই। হ্যাঁ, একটা ওই কি জানি গ্রেনেড ছড়ে মারেন নাই। কি বলছিলেন আল্লাহু আকবার না? তো আল্লাহু আকবারের আওয়াজে দালান ভেঙে গিয়েছিল। এটা তো আল্লাহ আমাদের জন্য নমুনা রেখে দিয়েছেন যে আরে তারা বোম মাইরা তোদের বাড়িঘর ভাঙবে, তোরা আল্লাহু আকবার বলবে, এদের বাড়িঘর ভেঙে যাবে। তারা যেটা অস্ত্র দিয়ে করবে, এটা তোরা শুধু জবান দিয়ে করবে। আল্লাহু আকবার। দেখেন শেষ কথা সামনে আই পড়ছে কথা। কাফের বেঈমানরা বসে বসে গল্প গুজব করে। এক নিরীহ মানুষ তার কিছু মালামাল বাজারে নিয়ে আসছিল, আবু জাহেল এগুলি নিয়ে গেছে টাকা টুকা দিয়ে। তা আবু জাহেল লোকটারে তো চিনেন আপনারা, নামে তো চিনেন, খুব ভালো মানুষ না? হ্যাঁ, খুব ভালো মানুষ না? নেতা আবার বড়, নেতা যেমন বড় শয়তানও তত বড়। তো কিছু মানুষ বসে গল্প করে, লোকটাকে আপনাদের মধ্যে কেউ পারবেন আমার টাকাটা ওনার কাছ থেকে উদ্ধার করে দিতে? আমি গরিব মানুষ, নিরীহ মানুষ, এগুলি দিয়ে কিছু ডাল চাল কিনে নিলে আমার ছেলে মেয়েরা খাবে। এরা একটু ঠাট্টা উপহাস করে দেখাই দিছে, কই যে মেয়াসাব বইছে না কাবা শরীফের সামনে, এই মেয়াসাব বুঝছেন? মেয়াসাবকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই গ্রামের মানুষ সাদা সিধা মানুষ দৌড়ে গেছে, আপনার নাম মোহাম্মদ? বলে হ্যাঁ। জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কহ আমার নাম মোহাম্মদ। আপনি বলে পারবেন আবু জাহেলের কাছ থেকে আমার টাকাটা উদ্ধার করে দিতে? কি হয়েছে? এই ব্যাপার, আমি কিছু টাকা বেচারা তো আমার টাকা দোকান দিছে না, আমি বাচ্চাদের জন্য কিছু কেনাকাটা করবো, এই টাকাও তো আমার কাছে এখন নাই, তারা তো ক্ষুধার যন্ত্রণায় কষ্ট করতেছে। আচ্ছা তুমি টাকা পাইবা? বলে হ্যাঁ। চলো। নবী আগে আগে, লোকটা পিছনে পিছনে। আর ওই যে জালেমরা দেখাই দিছিল, এরা একজন একজনের দিকে তাকায়।
জি যাইবো আর টাকার কথা বললে আবু জাহেল একটু আগায় যাই গিয়ে দেখি একটু দৃশ্যটাকে। রাহমাতুল্লিল আলামিন দরজায় গিয়ে, সাধারণত দরজায় গিয়ে এইভাবেই টোকা, কেউ গিয়ে এটার মধ্যে হ্যামার দা বাড়ি দেন, দরজায় নক করে। নবী যেই মাত্র নক করলেন খুব তাড়াতাড়ি দরজা খুলেছে। আবু জাহেলের চেহারার মধ্যে অস্থিরতার একটা ভাব বোঝা যায়। দরজা খুলে ভাতিজা ভাতিজা, চাচার লোকটা বলে কিছু টাকা পাবে বলে, হ্যাঁ দিয়ে দে, দাঁড়াও দাঁড়াও দিতেছি। একবারে নগদ গিয়ে আলমারি খুললে টাকা এনে সুবহানাল্লাহ। কালকে নাস্তার পরে কয় না আপনারা জবান কবে খোলাবি যাইব। আর আমি যদি শ্রোতার মুখ খোলাইতে না পারি তো আমার মনে হয় না এইরকম আমার মতো আর একটা লোক আপনারা পাইবেন যেটা এতটুকু মুখ খোলাইতে পারে। আলহামদুলিল্লাহ আমার শ্রোতা 5 জন হোক আমার সাথে কথা বলতে হবে। মাঠ ভর্তি থাকলে কি কেমন যদি কথা না তো মুর্দারের মতো, মুর্দারেও কথা কয় না, হেও কথা কয়। তো দেখেন টাকা দিয়া বিদায়। ওই যে হেডি আইছিল কি দেখতো, তামাশা দেখতো, থাপ্পড় থুপ্পড় দিবে, দেখ মানে মজা লাগতো না। এখন দেখে এখন একজন আরেকজন সারাদিন মাতে কি আর এখন করলো কি। আমরা সামনে আইলে মাতে কি আর এখন দৌড়ে গেছে নেতা। সারাদিন আমাদেরকে বলে মুহাম্মদকে যেখানে পাও হামলা করো, আঘাত করো, গালিগালাজ করো। আর সেই মুহাম্মদ আপনার দরজায় এসে নক করলো, দেরি করলেন না, দরজা খুলে দিলেন। চাইতে দেরি হলো, টাকা দিয়ে সম্মানজনক ভাবে বিদায় জানাতে দেরি করলেন না, ব্যাপারটা কি? কর্মীরা বাপ শুনলি তো, বাপ দেখলি তো নেতা বুঝেছে না রে গরম। আমার লোকেরা, আরে আমার কর্মীরা ভালো করে শোন। তোরা দেখছিস মুহাম্মদ দরজায় এসে সামান্য আওয়াজ করেছে, নক করেছে একটু, কিন্তু আসলে আওয়াজটা এমন হয় নাই। আমি আবু জাহেল এমন বিকট আওয়াজ শুনেছি, আমার জিন্দেগিতেও এমন কোন বিকট আওয়াজ আমি কোনোদিন শুনি নাই। এই জন্য অস্থির হয়ে দরজা খুললাম। দরজা খোলার পরে তোমরা দেখতে পেয়েছো আমার ভাতিজা মুহাম্মদ দাঁড়িয়ে আছে, আর আমি তাকায়া দেখি তার পিছনে একটি বিশাল বড় উট হা করে আছে। এক উট জমিনে আর একটা এত উপরে, আমি ভয়েই তো উপরের দিকে তাকাইতে পারি না, চোখগুলো ঘোরায়। আর যেন আমাকে বুঝাইতে আছে, আবু জাহেল কথা মতো যদি টাকা না দাও আমার পেটের ভিতরে চলে আসতে হবে। ও মুসলমান, এমনিতেই কি আবু জাহেলকে আমি কি এমনিতেই দিছি ঠেলার নাম, ঠেলার নাম? ও মুসলমান, কথা তো আমি বলতে আছি, কিন্তু আমার এই কথাটা যদি এই মাউথটা ব্যবহার না করে, মাইকটাকে ব্যবহার না করে যদি বলি, এত দূর যাবে না। হয়তো কাছাকাছি যারা আছেন তারা শুনবেন। আমি এখানে কথা বলি, যন্ত্রের মাধ্যমে আওয়াজটা বড় হয়ে অনেক দূর যায়, যায় অনেক দূর যায়। মানুষ যদি তা করতে পারে একটা যন্ত্রের মাধ্যমে, আমার স্বাভাবিক আওয়াজের কথাটাকে বড় আওয়াজ করে 1-2 কিলোমিটার 3 কিলোমিটার দূর পর্যন্ত যদি পৌঁছায়া দিতে পারে, তাহলে ইমানদার আল্লাহর খাঁটি মুমিন বান্দারা যখন ময়দানে গিয়ে আল্লাহু আকবার বলে আওয়াজ করবে, আমার আল্লাহ সেই আওয়াজটাকে এত বড় বানায় দিতে কি পারে না, যতটুকু বড় হইলে একটা বিল্ডিং ভেঙে চুরমার হয়ে যাইতে পারে।
গ্রেনেডের আওয়াজ, এটার দ্বারা বিল্ডিং ভেঙে যায়, এমন গ্রেনেডও আছে। এটার মধ্যে বিকট আওয়াজ, আওয়াজে ভেঙে যায়। আমার ভাইয়েরা, তাহলে আমার আল্লাহ কি মুসলমানের ওই আল্লাহু আকবার আওয়াজটাকে এমন বিকট বানায়া তাদের বাড়িঘর ভেঙে দিতে পারে না? হ্যাঁ, এটার অর্থ এই না আবার কেউ বুঝবেন যে হুজুর তাহলে শুধু আল্লাহু আকবারই চলবে, কোনো অস্ত্র টস্ত্র লাগবে না। হ্যাঁ, কোরআন আবার এই জায়গাতে আপনারা এইভাবে একারে হাত বাইন্ধা বসে থাকতে বলছে না। আল্লাহ বলছেন ওয়া আইদ্দু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। হ্যাঁ, শক্তি যতটুকু তোমার পক্ষে সম্ভব তুমি ততটা সঞ্চয় করো, কিন্তু এটার উপরে আবার এই ভরসা করো না এটা দিয়েই আমি বিজয়ী, আবার এটা না থাকলে আমি পরাজিত হয়ে যাব। তোমার সাধ্য মোতাবেক তুমি তোমার শক্তি সঞ্চয় করো, বাকিটার জন্য ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, বাকিটার জন্য কার উপরে ভরসা করো? إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। মুমিনরা ভরসা করে কার উপরে? কার উপরে? আল্লাহ 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 আল্লাহ। কানে কানে কি চলছে আবার? হ্যাঁ জি মুহতারাম হাজিরিন, তাই আসুন আমি একটু একটু করে দিতে দিতে কম দিছি, কথা বুঝেন নাই? একসাথে যদি প্রথমেই বসে বলতাম যে আমি 12টা পর্যন্ত বয়ান করবো, তো এখন যারা আছেন এরও অর্ধেকটি একজন আরেকজনকে কইতো, তাড়াতাড়ি ছাড়তো না, লজাই গিয়ে। কথা বুঝছেন না? এখন এনে না, আপনি বুঝি না, এখন নাই, কিন্তু তখন ছিল। কথা বুঝেন না? তখন ছিল। আরে ভাই আমি আমনে কইতাম না, তুমিই কম, তুমি আমার থেকে বড় না বয়সে, তোমার বয়স যত আমার ওয়াজের বয়সই যত। এই জন্যে কাউকে যদি বেশি খাওয়াইতে হয় তাহলে অল্প করে দিতে হবে। পইলেই যদি এতটি দেখা, এই জন্য ওই ঘড়ির কাঁটা অনুযায়ী একেবারে যদ্দূর হওয়ার অদ্দূরই হচ্ছে। তবে একটু অল্প অল্প করে দিছি আর কি, যাতে কষ্টটা বেশি না লাগে। হ্যাঁ ঠিক না? তাই আসে আমরা কি করব, কি পরিবর্তন করব? আমলের পরিবর্তন। মানে কি পরিবর্তন? গুনাহ ছেড়ে দেব, নেক আমল আগে যেটি করতাম না হিটাও করব, তাহলে আমলের পরিবর্তন। দোয়া করব নিজের জন্যও, গোটা মুসলিম উম্মার জন্য, বিশেষ করে ফিলিস্তিন সহ মজলুম মুসলমানদের জন্য। তখন জোরে কর, জোরে কর, জোরে কর ইনশাআল্লাহ। অন্তরে এই নিয়ত রাখবো, এই কথা বদ্ধমূল করে রাখবো, যদি সুযোগ আসে, যদি দরকার হয়, তাহলে অস্ত্র হাতে নিয়ে আমিও জিহাদ করব ইনশাআল্লাহ। তবে জানটা দিয়ে লাগান এত সহজ, এই জন্য এর আগে আমলটা ঠিক করতে হবে, তাহলে জানটা দেওয়া যাবে। আর যদি মনে করেন না এখনই দিলাম, জি আপনি নমুনা দেখলে আল্লাহ আমাদের সবাইকে আমাদের আমলের সংশোধন করার তৌফিক দান করুন, আমিন। পরিশেষে যে হ্যাঁ এটার লাগে যা নাইছিলেন এটা আমি আগেই বুঝছি, কথা বুঝেন না? হ্যাঁ তেলাওয়াত তো যে যত আয়াত আমি তেলাওয়াত করছি এই এতক্ষণে বয়ানের ভিতরে, শুধু আল্লাহ মাফ করুন, এটা আমি গর্ব অহংকার করি না, অনেক বক্তার 3 দিনের ওয়াজের ভিতরে তো এতটি আয়াত হওয়া যাবে, তারপরেও বলে আরো হতো, তারপরেও বলে আরো হইতো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على
أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب فبشره بمغفرة وأجر كريم إنا نحن نحيي الموتى ونكتب ما قدموا وآثارهم وكل شيء أحصيناه في إمام مبين. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أقول قولي هذا وأستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم وما علينا إلا البلاغ.